আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জয়কালে ক্ষয় নাই, মরণকালে ঔষধ নাই। জয়কালে ক্ষয় নাই, মরণকালে ঔষধ নাই। টিএমসি, তৃণমূল কংগ্রেস, মমতাদের দল এবার ক্ষয় হবেই মনে হচ্ছে। গোহাটে গতকালকে পুলিশের গায়ে দিয়েছে হাত। আজকে আপনারা জানেন দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে, পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার নির্বাচন। তারপরে ভোট গণনা হবে 4 মে। জানা যাবে যে কারা সরকার গঠন করা যাচ্ছে। প্রথম দফার নির্বাচন পরেই মমতাদের পেছনে লোক না দেওয়া, তার মিছিলে লোক না হওয়া এবং তাদের পাগলামি দেখেই জনগণ অনেকটা বুঝতে পেরেছে এবার হাওয়া পরিবর্তন হতে যাচ্ছে। বিশেষ করে যারা পরিযায়ী তারা তো খেল দেখিয়ে দিয়েছে। বিজেপি ক্ষমতায় আসলে তাদের একটা ব্যাপক অবদান থাকবে। পাশাপাশি যারা মুসলমান তারাও ভোট দিচ্ছে, পাশাপাশি যারা হিন্দু তারা তো হয়তো একচেটিয়া ভোট দিচ্ছে। এর মধ্যে তৃণমূলের কর্মকাণ্ডে অত্যাচারিত হয়ে এমনকি তারা পুলিশের গায়ে পর্যন্ত হাত তোলে। কত বড় সাহস, কিতনা সাহস তাহাদের! পুলিশ কালকে গোহাটে সিআর মানে ওদেরকে এমন ধরে ধরে মায়ের দিয়েছে। টিএমসি গায়ে হাত দিলি, পুলিশের গায়ে হাত দিলি কেন বলে ধরে এমন বেধড়ক পিটিয়েছে, সে বলার অপেক্ষা রাখে না। কয় হাওয়া বদলেছে। তার মানে বোঝা গেল মমতাদির নেতৃত্বাধীন টিএমসির সদস্যরা পুলিশের উপর নির্যাতন চালাতো। তা না হলে গতকালকে কোন সাহসে, কোন সাহসিকতায় তারা পুলিশের উপরে হাত তুলতে পারে? পুলিশের উপর হাত দিয়েছে পুলিশ। গোহাটের ওদেরকে ধরে, টিএমসিকে ধরে একেবারে ল্যাথা করে দিয়েছে। ধরে ধরে মায়ের, ধরে ধরে মায়ের। মায়ের কাহারে বলে, কত বড় গার এবং কী কী আপনারা জানেন। ইতিমধ্যে মমতাদি দ্বিতীয় দফার ভোটের আগে কালকেই প্রচারণা শেষ হয়েছে। যেখানেই যাচ্ছে, যেখানেই গিয়েছে সেখানেই মোটামুটি ডিসঅ্যাপয়েন্টিং সিচুয়েশন অর্থাৎ মোমেন্টের ভেতরে তিনি পড়ে গিয়েছেন। কোথাও স্বস্তি পাচ্ছিলেন না, কোথাও স্বস্তি পাননি। এরপরে পুলিশের এই অবস্থান, এর আগেও আপনার প্রথম দফার নির্বাচনের আগেও মমতাদি কিন্তু বলেছিল যে পুলিশ আমার কথা শুনছে না। এই যে হাওয়া যে বদল হয়ে গিয়েছে, এটা পুলিশ তাদের কথা যে আর শুনছে না, এটা থেকে অনেকটাই পরিষ্কার। তার মানে টিএমসির পুলিশের গায়ে হাত দেওয়া এবং পুলিশ হাওয়া বদলেছে বলে তাদেরকে ঠেঙানো দেওয়া, এসব থেকেই বোঝাই যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন নেতারা পশ্চিমবঙ্গের ক্ষমতায় এবার আসতে যাচ্ছে। দেখা যাক, তারপরে 4 মে পর্যন্ত অপেক্ষা করুন। সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।